আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। তাই এখানে আমি চিংড়ি মাছ রান্না করার আগে 2টা টমেটো কুচি করে কেটে নিচ্ছি। টমেটোটা কুচি করে কেটে নেওয়ার পর এখন ব্লেন্ডার করে নেব। টমেটোর পেস্টটা অনেক মিহি এবং ভালো হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনও ব্লেন্ডার করে নিয়েছি। রান্না করার জন্য সকল কিছু প্রস্তুত করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলটা আমাদের ক্ষেতের সরিষা থেকে তৈরি করা, অনেক ঝাঁঝালো এবং খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মরিচের বাটা, পেঁয়াজের বাটা, রসুনের বাটা। হালকা করে ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া এবং জিরের গুঁড়া। চিংড়ি মাছ রান্নায় মশলাটা বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে। পানি ছাড়া মশলাটা আমি হালকা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি। মাছ এবং মশলা একসঙ্গে ভালো করে রান্না করে নেব। আজকের এই চিংড়ি মাছটা আমি সবজি ছাড়া রান্না করব, শুধু টমেটো দিয়ে। এইভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তাই আমি বেশিরভাগ সময়ই এইভাবে রান্না করি। দেখেন মশলাটা কতটা ঘন হয়ে। এখন আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। এখানে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোর পেস্টটা দেওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে মশলাটা। তাই এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়। এখানে আমি ঠান্ডা পানি দিচ্ছি। গরম পানি দিলে আরও বেশি ভালো হতো, হাতের কাছে ছিল না, তাই ঠান্ডা পানিটাই দিচ্ছি। পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। প্রায় 15 থেকে 17 মিনিট পর খুব সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এমনি চিংড়ি মাছ ভুনা অথবা সবজির সাথে রান্না করার থেকে এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। খাবারটা দেখে লোভ সামলাতে না পেরে এখানে গরম গরম ভাত মাটির থালায় নিয়েছি খাওয়ার জন্য। এখন খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছিল। মাছটা অনেক সুন্দর কুক হয়েছিল এবং গ্রেভিটা অনেক মজা হয়েছিল। গ্রেভি দিয়েই এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, সাথে লেবু এবং কাঁচামরিচ। লেবুটা চিপে নেওয়ার পর যেন টেস্টটা আরও বেড়ে গেল। তার মধ্যে আমি আবার অনেক বেশি লেবু পছন্দ করি ভাতের সাথে। থাক আর বলবো না, ভিডিওটা দেখে বুঝে নেন এবং খুব তাড়াতাড়ি আপনারাও বাসায় রান্না করে খান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।